আসসালামু আলাইকুম আমার সম্মানীয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি মসজিদ থেকে আসার সময় দুই পদ সামান নিয়ে আসলাম ওইটি আপনার কাছে শেয়ার করব। আমি দেখাবো যে ওই সামানগুলো আপনাদের, যে দ্রব্যমূল্যের দাম শুধু বাংলাদেশেই বাড়ছে নাকি সারা বিশ্বে বাড়ছে, এই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো একটু দেখবেন যে বাংলাদেশে, শুধু আমরা বলি যে বাংলাদেশে অনেক হিউজ পরিমাণে দাম বেড়ে গেছে গা, এই সে আমরা এই কথাগুলা বলি। আসলে দ্রব্যমূল্যের দাম কতটুক বিশ্ব মানে বাড়ছে, এই জিনিসটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাইতেছি যে আমি ও রুটি তো আমার সম্মানীয় ভিউয়ার্স, মসজিদে গিয়া কিছু সামান কিনে নিয়ে আসলাম। তো আমার সামানের মধ্যে মিশে গিয়া এই যে আপনাদের প্রথমে দেখাইতেছে যে এই কলা পড়ছে বাংলাদেশের 180 টাকা কেজি, এখানে 6 রিয়াল কিলো। তো বাংলাদেশে পড়তেছে 80 টাকা, 180 টাকা কেজি। তো এই হয়েছে দ্রব্যমূল্যের দাম, দেখতে পারতেছেন। আর দ্বিতীয় দাম হয়েছে দুইটা সামান দেখানোর জন্য আপনাদের বলছি। দুইটা সামান তার মধ্যে একটা গেল বলা। তো আরেকটা হলে কি আপনাদের, যেটা হলে সোনার হরিণ হয়েছিল পেঁয়াজ, যে পেঁয়াজ গুলো আপনি এখানে পেঁয়াজ বুঝতে পারতেছেন। এই পেঁয়াজ গুলো আপনার 5 রিয়াল কিলো হয়েছে, বর্তমানে আগে 10 রিয়াল আসছিল। তো দাম কমার কারণে এখন বাংলাদেশে 150 টাকা কেজি ওই হিসাব করতে গেলে। তো আমরা কেন করে বলি যে বাংলাদেশের দ্রব্যমালের দাম বেশি? আসলে বিশ্বমানে অবস্থান এখন খুবই খারাপ অবস্থা, সব জায়গায় এরকম অবস্থা চলছে। আসলে কিছু বলার কিছু নাই। সারা শুধু খালি বিদেশেই না, শুধু খালি দেশেই না, সকল দেশে বিশ্বমানের দেশের অবস্থা আপনার দ্রব্যমালের দাম অনেক বেশি। তবে আমাদের বাংলাদেশে যেটা হয়ে থাকে বেশি সম্ভব যে আপনার রোজার মাসে দ্বিগুণ বেড়ে যায়। আসলে এইরকম হয় না অন্যান্য কান্ট্রিতে, শুধুমাত্র বাংলাদেশে হয়ে থাকে। এটাই তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।